আপনারা কি জানেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আসলে পরিচালক ইকবাল সাহেবের মতো তার আরেকটা যমজ ভাই আছে। মানে তার স্বভাবের আরেকজন লোক আছে, এটা কি আপনি জানেন? এটা হচ্ছে জয় চৌধুরী। যিনি কিনা শাকিব খানের এক্স ওয়াইফ অপু বিশ্বাসের আঁচল ধরে ইন্ডাস্ট্রিতে আসে, অপু বিশ্বাসের আঁচল ধরে ফিল্মে আসে, অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে অপু বিশ্বাসের সাথে ঢলাঢলি করেই তিনি আসলে হালকা সামান্য পরিমাণ পরিচিতি পায়। তিনি যে একজন হিরো, এইটা তিনি নিজে বলেন আর কি। নিজে যে নিজেকে হিরো বলেন এইটাও ওই অপু বিশ্বাসের কারণে, দু একটা সিনেমা করার কারণে আর কি। তো তার সিনেমা আপনারা দেখেন নাই আমি জানি, আমিও দেখি নাই। জাস্ট আমরা খবর পাই, খবর পেয়েছি যে আসলে এই সিনেমাটা করতেছে নায়ককে জয় চৌধুরী, জয় চৌধুরীকে জানি না। তো এই হচ্ছে অবস্থা। তো ইন্ডাস্ট্রিতে এই জয় চৌধুরী ছেলেটা বরাবরই বেয়াদব, প্রথম থেকেই বেয়াদব। তিনি যখন থেকে ইন্ডাস্ট্রিতে আসলে একটু একটু পরিচিত হওয়া ধরে যে না, জয় চৌধুরী নামে একজন লোক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, তখন থেকেই তিনি কিন্তু আসলে এই যে বড় বড় শিল্পীদেরকে অসম্মান করে, বড় বড় লোকদেরকে অসম্মান করে, এফডিসিতে মারামারি পর্যন্ত করছে, ইলেকশন নিয়ে ঝামেলা করছে, গ্যাঞ্জাম করছে, হ্যাঁ, সাংবাদিকদের সাথে ঝামেলা করছে, তারপর আবার মাপও চাইছে। তো তাদের লজ্জা শরম দিন দুনিয়াতে, লজ্জা শরম বলতে তাদের কিছু নাই, তাদের পায়ের তলার মাটি নাই। তিনি অবশ্য আমাদেরকে শেখাইতেছে ফিল্মের হিসেব কি, ফিল্মে কিভাবে টাকা ওঠে, বা ফিল্মের টাকা ওঠে কি না, শাকিব খানের সিনেমার কোয়ালিটি আছে কি না, শাকিব খানের সিনেমায় নতুনত্ব আছে কি না। বরবাদের মতো সিনেমা তিনি নাকি 200+ দেখছে। আর তোমার সিনেমা কি খুবই ইউনিক, তোমার লাল শাড়ি সিনেমা খুবই ইউনিক, এত ইউনিক যেটা কেউ দেখে নাই কোনো দিন। ওরকম বস্তা বস্তার মুভি আসলেই কেউ দেখে নাই। মানে অতটা ল কোয়ালিটির মুভি কে দেখবে ভাই? তো বরবাদের মধ্যে নাকি কোনো নতুনত্ব নাই, বরবাদের মতো 200 সিনেমা আছে। আরে ভাই, ভায়োলেন্সের সিনেমা তো 200 কেন, তুই 250 দেখতে পারোস। তুই কি বলদ? মানে গাছ বলদ না হইলে এই ধরনের কথাও কিভাবে বলে? আর তোর মানে তোর যে বয়স, আমার মনে হয় তার চাইতে বেশি কেরিয়ারের বয়স হচ্ছে শাকিব খানের। শাকিব খানের কেরিয়ার বয়স 25 বছর। তুই তখন মানে মানে হাফ প্যান্ট পরতি। ঠিক আছে, শাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে আসে তুই তখন হাফ প্যান্ট পরতি। তো কথাবার্তা সাবধানে বলিস। এফডিসির অনেক লোকই তোকে চেনে না। এই জয় চৌধুরীকে এফডিসির অনেক লোকই চেনে না। যা জিজ্ঞেস করবেন যে ভাই নায়ক জয় চৌধুরীকে চেনেন, বলবো যে কোন জয় ভাই, কে এটা, চিনবে না। মানে ও আবার শিখাইতেছে নতুনত্ব কাকে বলে। যে এখন পর্যন্ত একটা ভালো কোয়ালিটির সিনেমা করতে পারে নাই, যে এখন পর্যন্ত 50 লাখ টাকার বাজেটের একটা সিনেমা করতে পারে নাই, ওই আইসা শিখাইতেছে নতুনত্ব কাকে বলে, বরবাদের মধ্যে আসলে কোনো নতুনত্ব আছে কি না। আবার আরেকটা কথা বলে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যদি টম ক্রুজ বা শাহরুখ খানকে এনেও 1 কোটি টাকা দিয়ে সিনেমা বানানো হয়, তারপরেও নাকি আহ, সেই 1 কোটি টাকা তোলা সম্ভব না। আরে অশিক্ষিত মূর্খ, তোরে বলি শোন, শাকিব খানের একটা সিনেমা 1 সপ্তাহ রেন্টালে যায় 14 লাখ টাকায়, যেইটা তোর সিনেমার বাজেট। ঠিক আছে, শাকিব খানের 14 লাখ টাকায় একটা সিনেমা হলে 1 সপ্তাহের জন্য সিনেমা নিয়ে যায় এই রেন্টালে, যেইটা দিয়ে তোর মন কর তোর তোর মতো হিরোকে দিয়ে 2টা সিনেমা বানানো যাবে 14 লাখ টাকা দিয়ে। আর তুই কথা বলো যে 1 কোটি টাকা তোলা সম্ভব না। মানে তোর যা সয় সম্পত্তি আছে 5-7 কোটি যদি হয়ে থাকে, তোর কোনো সয় সম্পত্তি যদি থেকে থাকে, সেইটা শাকিব খান তার মুভি রিলিজের আগে টেবিল মানিতে তোলে। আর তুই তো টম ক্রুজ আর শাহরুখ খানকে নিয়ে আসছিস, এটা তো পরের কথা। এদের কথা বাদই দিলাম। ঠিক আছে, মানে এদের মতো বলদ, এদের মতো আবর্জনা ইন্ডাস্ট্রিতে কেন থাকে আমি এটা বুঝি না। এদেরকে নিয়ে আসে কে? হ্যাঁ, এদের মতো আবর্জনাকে নিয়ে আসে কে? মানে এরা না বাংলা সিনেমার কোনো উপকারে লাগে, না এই ইন্ডাস্ট্রির কোনো উপকারে লাগে, না কোনো ভালো সিনেমা করতে পারে, বা না ভালো সিনেমা বানাইতে পারে। কোনো রকম 1% কোনো উপকারে এরা আসে না, বরং তারা অনেক ক্ষতি করে। আমাদের বাংলা সিনেমার কোয়ালিটি নিয়ে যে এত কথা হয় কেন হয়? এদের মতো আবালদের জন্য হয়। এরা আবলামি মার্কা একটা গল্প নিয়ে সস্তা বস্তা পচা একটা সিনেমা বানায়, ওইগুলা ফেসবুকে মানে বিভিন্ন ক্লিপ মানে হাস্যরস হিসেবে আর কি ভাইরাল হতে থাকে। এইগুলা দেখেই অনেক অডিয়েন্স মনে করে বাংলা সিনেমার কোনো কোয়ালিটি নেই। ঠিক আছে, মানে ও মনে করে যে ওর যে সিনেমার কোয়ালিটি, ওর সিনেমার যে একটা বস্তা বস্তা সস্তা কোয়ালিটি, এটা মনে হয় অন্য কোনো সিনেমারও। তুই বরবাদ দেখছিস, তুই বরবাদ দেখিস যায়। ঠিক আছে, তুই বরবাদ যা দেখিস, তারপরে তুই কথা বলিস। মানে মনটাই চায় এদেরকে যেখানেই পাবো ওখানে কানের 2 ইঞ্চি নিচে মানে থাপড়াইতে থাপড়াইতে ইন্ডাস্ট্রি থেকে বের করে মানে দিই, এরকম একটা মন চায়। এরকম যদি থাকতো, পাওয়ার থাকতো না, আমরা যদি এরকম হইতাম না, বের করে দিতাম অনেক আগে। ঠিক আছে, এদের জন্য ইন্ডাস্ট্রির মান সম্মান নষ্ট হয়। এরা না পারে একটা ভালো সিনেমা দিতে, না পারে কিছু, শুধু পারে সমালোচনা তৈরি করতে। মানে বরাবরই বেয়াদব। এদের মতো আবর্জনা ইন্ডাস্ট্রি থেকে সাফ করা উচিত, ক্লিয়ার করা উচিত।